আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখায়া দেব সূরাতুল ফাতিহা ৩১৩ বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা ৩১৩ বার পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু পরীক্ষিত এবং উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি নিঃসন্দেহে সূরাতুল ফাতিহা একটি বরকতময় ফজিলতময় সূরা। এই সূরাটি ৩১৩ বার পাঠ করলে কি হয়, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা শেখাই দিতে চাই। এরপরে বলে দিব এই আমলটা কী জন্য করবেন, অথবা এই আমলটা করলে সূরাতুল ফাতিহা ৩১৩ বার পাঠ করলে কি হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবেন। আবারও বলছি, এই আমলটা ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন। ধরে নিন আমি এই মুহূর্তে আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে আছি। এখন আপনাদেরকে এই আমলটা শিখাচ্ছি। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে, যদি অজু না থেকে থাকে আমরা অজু করে আসব। এরপরে নামাজের পাটিতে তাসবিহ দানা সাথে নিয়ে বসে যাব। তাসবিহ দানা কেন নেবেন? কারণ ৩১৩ বার সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। এটার হিসাব রাখার জন্য বলেছি, আপনি একটি তাসবিহ দানা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ধরে নিন আমি তাসবিহ দানা সাথে নিয়ে এই আমলটা শুরু করব। ৩ বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে সাথে পড়ে এই ইস্তিগফারটি আপনারা শিখে নিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ৩ বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে আমরা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, যাকে দুরূদে ইব্রাহিম বলে থাকি, এই দুরূদে ইব্রাহিমটা ৩ বার পড়ে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ৩ বার ইস্তিগফার ৩ বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এবার আমার মতো করে আপনারা সূরাতুল ফাতিহা পড়া শুরু করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে আপনাকে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ ৩১৩ বার পড়তে হবে। এরপরে ২ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা করে যেতে হবে। এখন আপনাদেরকে বলে দিব কেন আপনারা এই আমলটা করবেন, অথবা সূরাতুল ফাতিহা ৩১৩ বার পাঠ করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের মাঝে অনেক মানুষ আছেন, আর প্রত্যেকটা মানুষের অনেক আশা আছে, ইচ্ছা আছে, বাসনা আছে। এমন অনেক ভাই বোন আছেন, অনেক আমলও করেন যে হুজুর
আপনারাই তো ভিডিও ইউটিউব ফেসবুকে দিয়ে থাকেন যে এই আমলটা করলে আমার মনের আশা পূরণ হবে, কোনো চাওয়া পাওয়া পূরণ হবে। তা এই ধরনের আমল যারা করেছেন, যদি ফল না পেয়ে থাকেন, হতে পারে এমন যে আপনি অনেক আমল করেছেন কিংবা চেষ্টা খুব করতেছেন, তবুও আপনার কোনো মনের ইচ্ছা আশা বাসনা পূরণ হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, তাহলে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা কষ্ট করে ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহার এই আমলটা করার চেষ্টা করবেন। যদি সঠিকভাবে নিয়মিত এই আমলটা করতে পারেন, আপনার মনের ইচ্ছা আশা বাসনা যত কঠিন হোক না কেন, আর যত টাকার বাসনা আপনার হোক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই বরকতময় আমলের ওসিলায় কঠিন থেকে কঠিন মনের আশা বাসনা পূরণ করবেন ইনশাআল্লাহ।